ভালোবাসা বন্ডিং না থাকলে পাশাপাশি থাকা যায়? এটা ভালোবাসা নয়, তোরা ওর ওপর জোর করে চাপিয়ে দিচ্ছিস। না দিদি, কোনো সম্পর্ক জোর করে চাপানো যায় না। আমি এটা বিশ্বাস করি না। কিরে? জানি না মা, জানি না। আমি বারবার নিজেকে প্রশ্ন করি, আমি খোকাবাবুর সাথে কেন পড়ে আছি? উত্তর পাই না। যখনই ছেড়ে যাওয়ার কথা ভাবি না, অদ্ভুত লাগে। ওই মানুষটাকে ছেড়ে চলে যাব, ওরকম একটা শিশুর মতো সরল মনের মানুষকে। জানো মা, খোকাবাবু যদি কোনোদিন আমাকে এসে বলেন না যে উনি আমাকে ভালোবাসে, তাহলে আমি কোনোদিন ওনাকে ছেড়ে যেতে পারবো না। আমি ওনাকে ভালোবাসি কিনা আমি জানি না। কিচ্ছু বলতে হবে না, আমরা না সব বুঝতে পারি। আচ্ছা, ওসব কথা থাক না। শোনো না, আমি যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে আজকে রাতের রান্না আমি করব। তুই? ইয়েস, আমি করব। আর শোনো, আজকে ড্যাডিকে আর খোকাবাবুকে পাশাপাশি বসিয়ে খাওয়াবো। তোরই কি করে সম্ভব? তোর বাবা আমিষ খান আর খোকা নিরামিষাশী? আরে সেটা দেখা যাবে, কিন্তু ড্যাডি আর খোকাবাবু আজকে পাশাপাশি বসেই খাবে। তোরে তুই পারবি? পারবো। তোর এত বাঘে আর হরিণকে একখানে জল খাওয়ানো রে কি করে সম্ভব? হ্যাঁ মা, তোরই মুখার্জি আজ বাঘ আর হরিণকে এক ঘাটেই জল খাওয়াবে। নাও ধরো, এটা তোমার বাবাকে দিয়ে দিও। এতে কি আছে? টাকা 10,00,000 টাকা। এত টাকা কিসের জন্য দিচ্ছেন? এইটুকু ঋণ ছিল তোমার বাবার কাছে, আজ তা ফেরত দিচ্ছি। কিসের ঋণ? সব জেনেও না জানার ভান করছো। তোমাদের বাড়িতে আমি যতবার গিয়েছি ততবারই আমাকে টাকার জন্য অপমানিত হতে হয়েছে। আজ তুই আমাকে টাকা দেখাচ্ছিস। এখন আমি যেরকম আছি সেদিন তুই তেমন ছিলিস। তোর ব্যবসার সব টাকা আমি দিয়েছি। জগন্নাথ তার নিজের জমি জমা বিক্রি করে আমাকে ব্যবসার জন্য টাকা দিয়েছিল, নাকি এখন সুদে আসলে 10,00,000 টাকা হয়েছে। সেই টাকা আমি ফেরত দিচ্ছি, সুদও দিলাম আসলও দিলাম। ধরো। মাফ করবেন, শ্বশুরবাড়ি থেকে আমি এভাবে টাকা নিতে পারবো না। আপনি যার থেকে টাকা নিয়েছেন আপনি তাকে টাকা ফেরত দেবেন। সব হিসেব নিকেশ আমি আজই মিটিয়ে দেবো, আজই। তোমরা আমার কাছ থেকে যা পাও সব ফেরত দিয়ে দিচ্ছি, আর আমি তোমাদের কাছ থেকে যা পাই তা ফেরত নিয়ে নেব। জগন্নাথ আমার কাছ থেকে 10,00,000 টাকা পেত, তো সেটা ফেরত দিয়ে দিচ্ছি। আপনি কি ফেরত নেবেন? কি পান আমাদের থেকে? তোরই, আমার মেয়ে, তাকে ফেরত দিলাম।
তোরই তোমার সঙ্গে আর কুসুমপুরে ফিরবে না। প্রীত ভালো ছেলে, আমার মেয়ে ওর সঙ্গে ভালো থাকবে, সুখে থাকবে। তুমি তুমি তোরিকে ছেড়ে দাও, দরকার হলে আমি আরো অনেক অনেক টাকা দেবো। তোর গ্রামে একটা কাপড়ের দোকান টোকান খুলে বসতে পারে। আর তাছাড়া তোমাদের তো গুঁড়ো মশলার ব্যবসা রয়েছে, তাতে প্রয়োজন হলে আরো পুঁজি ঢালো। নাও ধরো। খোকাবাবু, খোকাবাবু খেতে আসুন, মা ডাকছে। খোকাবাবু, শোনো, তোরিকে এ বিষয়ে কিচ্ছু বলবে না। এ এক মেয়ের বাবার অনুরোধ। আমার মায়ের ইচ্ছে, আমার অনুরোধ, তুমি এবারই জামাই হও। নাও ধরো। ধরো। খোকাবাবু খেতে আসুন। খোকাবাবু, খোকাবাবু খেতে আসুন, মা ডাকছে তো। এটা কি কি আছে ব্রিফকেসে? দেখি দেখি না। চ হারু, তাড়াতাড়ি পা চালা, দেরি হয়ে যাচ্ছে। 4 5 6 1000। ওই যে স্টেশন রোডের পার্টিরা এই 1000 টাকা দিয়েছে, আচ্ছা। আরো অনেক অর্ডারও দিয়েছে গো। ও, তাই টাকাটা না হ্যাঁ। তোর মাস্টারমশাইকে দিয়ে দিস। আচ্ছা। ওসব খবর তো আমি রাখি না, সব ওই বিষ্ণুপদে সামর্থ। চ পাঁচালি, চ। চল আবার কি? কি ব্যাপার, এত ঘটা করে প্রণাম? কৌশলা মা, আজ মিনুর জন্মদিন। Yes, today is Minu's birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Minu. চুপ কর হারু, ওকে 200টা টাকা দে তো। দা, কিছু কিনে নিস। আজ মিনুর বাড়িতে খাওয়া দাওয়া হবে ওর জন্মদিন উপলক্ষে। আজ না এই খোকা আর তরি থাকলে খুব ভালো হতো, বল? আচ্ছা কৌশলা মা, খোকার জন্মদিন কবে? এই তো 17ই আষাঢ় 1396, আর ইংরেজির 1989। তাহলে ওর জন্মদিন পালন হয় না কেন? ড্যাডি, তুমি এতগুলো টাকা ওকে কেন দিলে? ডিল হলো, ডিল। ও তোমায় ছেড়ে দেবে, ডিভোর্স দিয়ে দেবে। তার জন্য সামান্য একটা অনুদান